ডালটা সিদ্ধ করে নিচ্ছি। এটা তো তোমার তো বহুদিনের ইচ্ছা ছিল। হ্যাঁ, এটা আমাদের বহুদিনের ইচ্ছা ছিল। তো যাই হোক, আজকে সেটা আমাদের কিছুটা আমরা স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করছি। এইভাবে চলতে থাকবে আমাদের, ছোট্ট ছোট্ট করে কিছু মানুষের পাশে থাকা, এটা বহুদিনের শখ। এখন এই নারকেল ভাজা হচ্ছে না? হ্যাঁ, এটা ফিনিশিং টাচ। আর এই যে এখানে হয়ে গেছে রেডি। আমার ইচ্ছা ছিল যে নিজের হাতে মানে করব, মানে পুরোটাই এটাই মানে এটা পূরণ হয়েছে যে আমি নিজের হাতে এই প্রথম এতটা খিচুড়ি করতে পারলাম। আমি কি পেরেছি, এটাই অনেক। এই সত্যি কথা বলতে আজকে এই গরমের মধ্যে পুরো চারিদিকে ঘেমে টেমে একাকার অবস্থা। না না, মানে কি বলতো, যদি উদ্দেশ্য মহৎ থাকে না, তখন কষ্টটা বলে না, কষ্ট মনে হয় না। সবাই পাশে থাকলে নিশ্চয়ই হবে। আর এই যে রেডি হয়ে গেছে একদম পুরো এই কালারটা এসেছে পুরো একদম। সবচেয়ে বড় কথা কতটা পারফেক্ট খিচুড়ি যেটা বানানো হচ্ছে সেটাও দেখে না কত বড় তুলে হয়। ঘিটা এক নম্বর দিয়ে হবে। হ্যাঁ, আগে এই নারকেলটা যাবে, তারপরে ঘিটা দেবো, ব্যাস হয়ে যাবে। আমরা যেরকম নিজেরা গোবিন্দভোগ চালের নারকেল দিয়ে আর কি খেতে যেভাবে ঠিক পছন্দ করি সেইভাবেই আজকে ঠিক সেরকম ভাবেই রান্না করছি। আর এটা জানি মানে সেইটাই আর কি করছি। তবে আজকে শুধু আমাদের আজকে নয়, কিন্তু এরকম প্রোগ্রাম আমাদের লেগে থাকবে। হ্যাঁ, আমরা মানুষের জন্য, এটা আমাদের বহুদিনের স্বপ্ন ছিল, তো সেটা আজকে থেকে আমরা স্টার্ট করলাম। এবং খিচুড়ি পুরো রেডি, শুধু ঘি আর নারকেল পড়বে পরে। নারকেল গেল, তাই তো? নারকেলটা দিয়ে কেটে নিচ্ছে, ঘি যাবে। এর আগে সবাই মানে রান্না করেছে, আমরা আর কি খেয়েছি এরকম ব্যাপার। আজকে আমি পুরোটা করছি। দেখেই তো মনে হচ্ছে খুব ভালো হবে। আর পিওর নিরামিষ হচ্ছে কিন্তু আজকে। হ্যাঁ, পুরো সোনামুগ ডাল, গোবিন্দভোগ চাল, পুরো এক নম্বর বাঙালি ঘি। এটা দিয়েই আমি যদি ইন্ডিয়ান ফ্রাইড রাইস করি, যেটা দিয়ে আমি এই ঘিটাই ইউজ করি, কারণ ঘিটা সত্যি খুব ভালো। ঘিটা আমাদের সত্যিই খুব ভালো। ঘিটা দিয়েই করা হয়। তা সবাই খেয়ে বলছে খুবই ভালো লাগছে আর কি, তারাই বলছে। হয়তো আমরা দামটা একটু বেশি দিয়ে নিতে হচ্ছে, কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আমাদের এখানে বাদুর হনুমান মন্দিরে আমাদের এইখানে থেকে এই ঘি যায়। ঘি দেওয়া হচ্ছে। নিজস্ব মশলা আর নিজস্ব মানে নিজের ঘরে বানানো মশলা। হ্যাঁ, যেটা নিজের কারুকার্যিতা আছে, এটা তো অবশ্যই দেওয়া হয়। একটু দিয়ে দিই, ভালো লাগছে। হ্যাঁ, ব্যাস এবার আমি এটা বন্ধ করে রেখে দেবো, তাহলে পুরো সুন্দর একটা গন্ধ সেটা চলে যায়। পুরো এবার মুখটা আটকানো হবে। এমনি খিচুড়ি ভালো লাগছে। এই যে দেখুন, এরকম ভাবে আপনি প্লাস্টিক থাকলে তো আরো ভালো। এখন কাছ থেকে ফিরছো?
লাগছে? ভালো হয়েছে কিন্তু। বাহ। দিদি বসতে পারছে না, দিদি ট্রেন ধরা আছে, ওই জন্য দিদিকে দিয়ে দিচ্ছি। পরের ট্রেনে যেতে পারতাম, পরে দুটো বেলা পেয়ে থাকে। আমি যদি খেয়ে একটু বলতে কিরকম হয়েছে আরো ভালো লাগলে একটু খুশি হতাম। দেখা করে যাবে, আমি থাকি না। ভাই খিচুড়ি খাবে? আর চা হচ্ছে ওই 5:30 এই যে দাদা কি বলছে? ভালো আছে? আমাদের এরকম চলবে, মাঝে মধ্যে ভান্ডারা চলবে। আচ্ছা আসবেন আসবেন। তোমাদের ভালো লাগছে তো? আসবে, এসে মেয়ে দিয়ে যেও, আমরাও নতুন করেছি, সব মেয়েরা মিলেই কাজ করবো। এসো। কেমন লাগছে? 5 টাকার হিসাবে ঠিক আছে? এই প্রসাদ খেয়ে যাও, প্রসাদ। আমাদের আসলে অ্যাকচুয়ালি বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ও ক্যারি ব্যাগ বলছে? না ঠিকঠাক। আচ্ছা খুব ভালো হয়েছে। আচ্ছা এসো। হ্যাঁ দিদি একদম অল্প, একদম ও একটু খাবে, একটু মুখে দিন না আসলে। হ্যালো, ঠিক আছে, যে খাবে ভালো লাগছে। কত করে আমার গোপাল
ম্যাডামকে বলো না বসতে বসতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বসো বসো। এই দাদাকে এখানে দিও। ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাও একটা এক্সিডেন্ট না না এটা হচ্ছে এটা অক্ষয় দিতে ঠিক আছে টেস্ট কেমন হচ্ছে ভালো বসুন বসো বসো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো হচ্ছে চা এসে শিখতে পারবো এটা ইস্যু আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আর এটা কি শুনো করে দেবো না না ওপেনিং না ওপেনিং অফ টাইম এই যে বাবা